অনেক সময় যেটা কাজ করতে আমার কাছে সেটা হচ্ছে হলো যে আমিও যে চিন্তা করতাম যে যে অসীমিত সমষ্টি মানে অসীম সংখ্যক পদের সমষ্টি সেটা নির্দিষ্ট মান হবে। যেমন মনে একটা উদাহরণ দিই, একটা ধারা দিলে হচ্ছে যে মনে করো যে 32, তারপর হচ্ছে হলো যে 16, 8, 4, 2, 1, half, 1/4, 1/8 এই যে। তো এটা কি অসীমিত সমষ্টি বের করা যাবে? সাধারণ অনুপাত কত? আছে -1 থেকে +1 এর মধ্যে আছে, রাইট? না 1/2 আছে স্যার, 0.5 আছে, 0.5 আছে না? এখানে আছে না 0 1 -1 এই যে এখানে। তারপরে অসীমিত সমষ্টি বের করা যাবে। সেই অসীমিত সমষ্টি কত? a divided by 1 minus 32, 1 minus half 32 or half 32 into 2 কত আসে? 64। কি বোঝাচ্ছে যে এই যে ধারাটা আছে, এই ধারাটা অসীম সংখ্যক পদ, হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন যতগুলো পদ আছে সবগুলো যোগ করে 64 হবে। বিষয় কনফিউশন না, মানে আমি যেমন করেছিলাম বলি তোমাদের মতো ছিল তখন বিষয়টা একটু কখনো বোঝাবে কারণ আমি যদি পরে কিছু করি কিছু না কিছু বাড়তে পারবো, তাই না? অসীম সংখ্যক পদ সবগুলো যোগ করলে সমষ্টি এক জায়গায় গিয়ে ফিক্সড হয়ে যাবে, 64ই হবে শুধু। মানে এটাকে বিশ্বাস করার মতো, এটা চেঞ্জ হওয়ার মতো বিষয় না? তোমার কি মনে হয়? তোমার পার্সোনাল মতামত বলো। অনেক বেশি হতো না। হ্যাঁ এটাই তো, যে অসীম সংখ্যক পদ কিছু লাস্টে যোগ করলে কিছু না কিছু বাড়া কম, সমস্যা এক জায়গায় গিয়ে থেকে যাবে, এটা কি মানা যায়? কিন্তু আসলে আসলে এটা নির্দিষ্ট হয়। এটা বোঝার জন্য তোমাকে একটা থিওরি শিখতে হবে, সেটা হচ্ছে কুমড়া থিওরি। কি থিওরি? কুমড়া থিওরি, মেড ইন বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ। খুবই চমৎকার একটা থিওরি বোঝার জন্য। মনে করো তোমার কাছে একটা মিষ্টি কুমড়া আছে, তুমি টার্গেট নিছো মিষ্টি কুমড়াকে 2 ভাগ করবা, প্রত্যেক ক্ষেত্রে যা আসবে মনে করো অর্ধেক করলাম, 2 ভাগ করলাম, প্রথমে করার পর অর্ধেক রেখে দিলাম, বাকি যে অর্ধেক আছে ওটাকে অর্ধেক করবো, আবার অর্ধেক রেখে দিই, এরকম করে করে তুমি আমরা আমরা আগাবো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্ল্যান। না বলতে আমি মিষ্টির মধ্যে ভালো রাখতে পারি না, একটা সার্কুলে দিয়ে দিলাম, ওই যে সার্কুলার মিষ্টি কুমড়া দিতে, এটাকে সমান 2 ভাগ করলাম, কি হবে? 2 ভাগ। এই যে এরকম একটা ভাগ আসবে আর একটা ভাগ এরকম আসবে না, এই দুটো যোগ করে পুরো মিষ্টি কুমড়া পাওয়া যায় না? তোমরা কোনো আছে না? এদিকে নিয়ম কি একটা এক পিস রেখে দিই, এই পিসটা আমরা নিয়ে নিছি, এই বাকি এটা আছে, তো এইটা আছে আগে থেকে। এবার এটাকে 2 ভাগ করবে, 2 ভাগ করলে কেমন হবে? দেখো এই যে এরকম, তার মধ্যে একটা পিস কি প্রত্যেকটা ভাগ করার পরে এক পিস করে রেখে দিই, এই যে, ঠিক আছে? তাহলে পরবর্তী স্টেপ কি? এটা রেখে দিছি, এটা রেখে দিছি, এখন কি করবো? এটাকে 2 ভাগ করবো, লেখা তো না, পরের ভিডিও দেখে লিখতে পারবো। তাহলে এটা রেখে দিছি, এটা শেষ। আর এখানে এই দুইটা পিস থেকে কি করবে? এখন নিয়ে যাবে, আবার কি করবে? একটা পিস রেখে দিই, এবার তাহলে এই পিস রেখে দিই, তাহলে এটাকে আমরা কি করবো? 2 ভাগ করবো। দেখো এই দুটো যোগ করে পুরো মিষ্টি কুমড়া পাওয়া যায়, এই 3টে পিস যোগ করে 1টা 2টা 3টে 4টা, এই 4টা যোগ করে পুরো মিষ্টি কুমড়া আসবে নাকি কোনো বাকি আছে? পুরোটাই এখানে আছে। তাহলে এখন প্যাটার্নটা কেমন হবে? প্রথমে হচ্ছে অর্ধেক মিষ্টি কুমড়া, তারপরে হচ্ছে হলো কোয়ার্টার, বাকি যে পিসগুলো আছে এখান থেকে অর্ধেক নিয়ে নিছি, এরকম একটা সাইজ আমাদের কাছে আছে। এরপরে বাকি যে দুইটা আছে এর মধ্যে এটা নিয়ে নিছি, বাকি এটা আছে না,
ডিভাইড করলাম একটু করে। এখন প্রশ্ন হচ্ছে দেখো সবগুলা পিস করে যোগ করলে কিন্তু পুরো মিষ্টি কোনটা এভাবে কাটতে 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 একদম অনুফর্মাল ছোট ছোট করে ফেলি সবগুলো যোগ করে কি মিষ্টি কোনটা পুরোটাই আসবে বুঝেছি সবগুলো যোগ করে পুরো মিষ্টি কোনটা আসবে এবার একটু খেয়াল করে দেখো এই 64 কে আসবে দেখো 64 32 প্লাস 32 লেখা যায় মিষ্টি কোনটাকে ডিভাইড ভাগ করলাম মানে বললাম না যে 32 প্লাস 16 প্লাস 8 প্লাস হচ্ছে 4 এই ধারাটা আছে এই ধারাটা কি যতগুলো পদ যোগ করে না কেন সবগুলো যোগ করে 60 করে কিভাবে করে দেখো 32 প্লাস হচ্ছে 16 প্লাস 16 লেখা যায় 16 16 কে 8 প্লাস 8 লেখা যায় সবগুলো যোগ করে 60 করে হবে 32 প্লাস 16 প্লাস ওই এটাকে আবার ভাগ করে 4 প্লাস কি লিখবো 4 লিখবো 32 প্লাস 16 প্লাস হচ্ছে 8 প্লাস 4 দেখো খেয়াল করো 4 কে ডিভাইড করলাম 2 প্লাস 4 ওই 2 কে আবার ডিভাইড করলাম 1 প্লাস 1 ওই 1 কে কি করলাম ভাগ করলাম হাফ প্লাস হাফ ওই হাফ কে আবার ডিভাইড করলে কত 1/4 আর 1/4 ওই 1/4 কে আবার ডিভাইড করলে কত 1/8 এইভাবে যতবারই ভাগ করতে থাকি সবগুলো যোগ করে এখানে লিখছি করে যাবে মাথায় হচ্ছে তোমরা যে ওই তোমরা কিন্তু অর্ধেক করে 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 যদি আমরা হচ্ছে কি করি ওই যে অর্ধেক করে করে অসীম করে টুকরা করি ঘুরে ঘুরে শেষ করে সাইজের মিষ্টি করে আসবে ঠিক এরকম অসীম গুণতার ক্ষেত্রে আসলে এই কাহিনীগুলো হয় সব অসীমিত সমষ্টি হয় না অসীমিত সমষ্টি হচ্ছে নির্দিষ্ট জায়গায় কেন এই দিস ইজ দ্য রিজন ওই এখানে নির্দিষ্ট বিষয় থেকে দেখো তোমরা যদি মিষ্টি কোণটা এরকম এরকম ভাগ করতে বলে ভাগ করার পরে বলে সাপোজ মিষ্টি কোণটা ভাগ করতে বলছে 50 টাকা আর 50 টাকা নেওয়ার পরে বললো যে তুমি প্রথম 20টা নিবে নাকি পরে 30টা নিবে বলো প্রথম 20 পিস নিবে নাকি পরে 30 পিস নিবে আমার কথা বোঝা নাই মিষ্টি কোণটা পিস করা হচ্ছে পিস করার নিয়ম কি প্রথমে অর্ধেক করলে অর্ধেক রেখে দিলে বাকিটা অর্ধেক করলে আবার বাকি যে অর্ধেক আছে অর্ধেক করলে এরকম তুমি রেখে দিচ্ছ তো প্রথম 20 পিস নিবা নাকি পরে 30 পিস নিবা কোনটা নিলে বেশি মিষ্টি কোনটা পাওয়া হয় তুমি সমান করে ভাগ করতেছ না দেখো প্রথমে তুমি তো অর্ধেকই নিয়ে নিয়েছো তার মানে তুমি অর্ধেক অলরেডি পেয়ে গেছো বাকি যা পাচ্ছ তোমার বলা ঠিক না পরের দিকে পিসগুলো কিন্তু অনেক ছোট ছোট হবে আমরা তো সমান ভাগ করতেছি না আমরা কিভাবে করতেছি গুণত্ব দ্বারা অনুযায়ী অর্ধেক প্রথমে অর্ধেক নিচ্ছি তারপর অর্ধেক নিচ্ছি এরকম করে করে নিচ্ছি এই জন্য দেখা যায় কি গুণত্ব দ্বারা ক্ষেত্রে মিষ্টি কোণার যদি মোটামুটি দেখো এরকম মিষ্টি কোণার ভাগ করলে কেউ যদি হচ্ছে 10 পিস নেয় দেখবে যে মিষ্টি কোণার বেশি বেশি পেয়ে যাবে ঠিক না ঠিক সেম ভাবে এই ধারাগুলো দেখে তুমি যদি হচ্ছে 8-10টা যোগ করো এই যেমন এই করে এখান থেকে এই করে যে কয়টা আছে যোগ করতে কত হয় সেটা যোগ করো তাহলে কি প্রায় পুরোটা পেয়ে গেছি না অল্প কটা দিয়ে বাকি পিসগুলো অনেক ছোট ছোট তো দেখো কোনোপনিকের যে ম্যাথগুলো আছে কিছু কিছু ম্যাথ আছে তোমার বড় বড় যেরকম দেখা থাকে 0.26 এটা মানে হচ্ছে 2626260 কোনো একটা সংখ্যা যদি এরকম থাকে মনে করো 0.358 তাহলে কত হবে 0.358 এখন প্রশ্ন হতে পারে যে স্যার আগেরটাতে ছিল 2 আর 6 এর উপরে ছিল 2 আর 6 বারবার পুনরাবৃত্তি হয়েছে এদেরকে বলা হয় পূর্ণপূর্ণিক অথবা আবৃত সংখ্যা কি সংখ্যা পূর্ণপূর্ণিক অথবা আবৃত দশমিক সংখ্যা বলা পূর্ণপূর্ণিক অথবা আবৃত তো এখন নিয়ম হচ্ছে দুইটা যখন থাকবে একটা যখন থাকবে তখন একটার উপর পূর্ণপূর্ণিক দিতে হবে দুইটা থাকলে দুইটার উপর দিতে হবে বা তিনটা বা চারটা থাকলে সবগুলো দেওয়া লাগবে না প্রথমটা শেষটা দিতে হবে মাঝখানের গুলো হচ্ছে হলো অটোমেটিক্যালি হবে মাঝখানে দেওয়া দরকার নেই কারণ প্রথমটা শেষটা গুণগুলি হওয়া মানে কি মাঝখানে যেটা আছে ওকে নিয়েও বারবার রিপিট হবে বুঝতে পারছি
আচ্ছা যদি এরকম থাকে মনে করো 0.2791146 তাহলে এটা কত হবে? আচ্ছা 0.9146 প্রথমে তো 0.27 হবে 27 থাকবে আর এই 9146 টা কি হবে? 9146 9146 9146 এটা হচ্ছে বারবার রিপিট হবে এবার বুঝছি তো প্রথমটা আর প্রথমটা আর শেষটা দিলে হবে বুঝে নিব বাকি মাঝখানে যারা আছে এগুলো কি এদের পুরো কি আছে তাহলে 0.27 মানে আগে হবে হ্যাঁ এটা আগে হবে এটা কোনো মানে না এটা প্রথমে বসবে আর বাকি এই চারটা বারবার রিপিট মানে সংখ্যাটা আসলে এরকম ছিল এইভাবে চিন্তা করি এইভাবে ছিল আমরা এইভাবে চিন্তা করি তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 91 কি 9146 9146 9 এটা বারবার কি হচ্ছে রিপিট হচ্ছে তো এই পার্টটাকে বারবার লিখতে গেলে আমাদের টাইম বেশি লাগবে কলমের কালি বেশি লাগবে জায়গা বেশি লাগবে সময় বেশি লাগবে সবাই তো কথা বলছি কষ্ট বেশি হবে তো এই জন্য ওরা বলছে যে এই যে বারবার লেখা দরকার নেই আপনি হচ্ছে প্রথমটা শেষটা উপর কোনো কোনো দিয়ে দেন তাহলে হবে ঠিক আছে আচ্ছা তো আমি ছোট একটা দেখাচ্ছি বাকি বড়গুলো হচ্ছে পরের ক্লাসে একটা দেখাবো যেমন হচ্ছে প্রথম যেটা আছে এটাকে যদি আমাদেরকে এই যে ভগ্নাংশে প্রকাশ করতে বলে তাহলে সেটা আমরা কিভাবে করব তার আগে জেনে রাখা দরকার যতগুলা এই যে দশমিক আপনি যে দশমিক সংখ্যা আছে এরা ভগ্নাংশ থেকে আসে ঠিক আছে সেই ভগ্নাংশ প্রকাশ করতে হবে তো এটাকে প্রথমে এই যাবে তো লেখার পরে হচ্ছে 0 পয়েন্ট প্রথমবার পর্যন্ত নিব কতবার পর্যন্ত প্রথমবার পুনরাবৃত্তি হবে 260 গিয়ে শেষ তারপরে লেখার নিয়ম হচ্ছে দশমিকের পরে যে কয়টা অঙ্ক আছে ততগুলো শূন্য দিব দেওয়ার পরে যে পার্টটা রিপিট হচ্ছে রিপিটেড পার্ট পুনরাবৃত্তি অংশ আবার লিখব লেখার পরে এরপরটা কথা হবে দশমিকের পরে কয়টা শূন্য অঙ্ক আছে কয়টা চারটা তাহলে 0.4টা শূন্য দিয়ে আবার হচ্ছে রিপিটেড অংশ লিখবে এইভাবে লিখবো তিনটা লিখলে চলে একটা দুইটা তিনটা আর আরেকটা তিনটে যথেষ্ট এমন কথা হচ্ছে যে এটা থেকে লেখা যায় কিনা দেখেন আপনার ছোটবেলায় যোগ বিয়োগ করে আসছে যোগ করে নিয়ম দশমিকের বরাবর লিখতে হয় তাই না তারপরে 0 4টা 0 এরপর 26 যোগ করলে সেম হবে না কোনো পার্থক্য হবে 26 26 26 এরকম এরকম করে এটাই হবে তাহলে এখন কিন্তু এটা কি দ্বারা হয়ে গেছে গুণ দ্বারা তার যার হচ্ছে প্রথম পদ কত 0.26 সাধারণ পদ কত এবং এবং কত সংখ্যা অসীম তার মানে এটা সমষ্টি কি a divided by 1 minus r না অসীম সংখ্যক পদের সমষ্টি তো এর মধ্যে এই হচ্ছে কত পয়েন্ট কি 1 minus r হচ্ছে 0.01 2.26 divided by কত পয়েন্ট 0.26 তো আমাদের গণনা শাখা লিখতে হবে গণনা শাখা 26 26 কোনটা না দশমিক আসবে না মানে গণনা শাখা লিখতে হবে ঠিক আছে আজকে এইটুকুই থাকুক আমরা পরবর্তী প্রত্যেক সোমবারে হচ্ছে যে আগের ক্লাসগুলো হবে এখন আসলে তোমার দ্বারা অনেক উপকৃত হবে যারা আসতে পারছে না ওরা হচ্ছে রেকর্ডটা দেখতে পারবে